নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাশ্মীর ফাইল হিন্দুদের মধ্যে চেতনা জাগিয়েছে, বললেন ভিএইচপি নেতা বিজয় শঙ্কর তিওয়ারি। ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন শিলচরের মেহবুব। কাছাড় ও নগাঁও কাগজ কল ৩৭৫ কোটি টাকায় কিনছে রাজ্য সরকার। কয়লা সিন্ডিকেটের প্রসঙ্গ সংসদে তুললেন সুস্মিতা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাশ্মীর ফাইল হিন্দুদের মধ্যে চেতনা জাগিয়েছে। যারা এই সিনেমার বিরোধিতা করছে তাদের জেনে রাখা উচিত, দেশে এখন হিন্দু বিরোধিতা করা যাবে না, কারণ সবকিছু বদলাচ্ছে, দেশও বদলাচ্ছে। শিলচরের গোবিন্দবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় প্রচার প্রমুখ বিজয় শঙ্কর তিওয়ারি। তিনি হিজাব নিয়েও বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্কুলের ড্রেস কোড মেনে চলতে হবে, তাই হিজাব পরে স্কুলে যাওয়া চলবে না বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক শান্তনু নায়ক, সংগঠন মন্ত্রী পূর্ণেন্দু মণ্ডল প্রমুখ। हिंदुओं को वहां से निकाला गया और बलात् निकाला गया। माताओं बहनों के साथ बलात्कार हुआ, उनको बलात्कार करके उनके साथ बीभत्स अत्याचार किया। यहाँ तक कि काटा भी, पति के सामने सब कुछ किया, बच्चों के सामने सब कुछ किया। और ऐसी परिस्थिति देश में बनी, लेकिन ये सारा अवेयरनेस पूरे देश को नहीं हुई थी। अब एक फिल्म बनी है, द कश्मीरी फाइल्स। अब उस पर देश में विमर्श हो रहा है, और जो लोग वास्तव में हिंदू विरोध करते हैं और कश्मीर के इस घटना पर कभी बोले नहीं, बात बात पर अभिव्यक्ति की आजादी की बात करते हैं, वो लोग इसका विरोध कर रहे हैं। तो ये एक देश के लिए सोचने का विषय है। और वो कुछ महीना पहले वहाँ के एक महाविद्यालय में किसी मुस्लिम लड़की ने, कुछ लड़कियों ने जबरदस्ती हिजाब पहन करके आने की कोशिश कर रही थी, तो महाविद्यालय के प्रशासन ने उसको मना किया। और ये बड़ा तूल पकड़ गया, और सारे देश में इस विषय पर एक बड़ा डिबेट हुई, बहुत विमर्श हुआ कि महाविद्यालय में हिजाब पहन करके आना चाहिए, नहीं आना चाहिए। तो जो अपने को सेकुलर कहते हैं, विशेष तौर से जो मुस्लिम समर्थक हैं, जो क्रिश्चियन समर्थक हैं, और ये कह सकते हैं कि हिंदुत्व विरोधी हैं, ऐसे सब ने हिजाब के पक्ष में बातें कही। और विषय यहाँ तक पहुँच गया कि ये हमारे कुरान में है, ये हमारे धर्म ग्रंथों में है, और इसलिए ये मना नहीं किया जा सकता है। उस विषय को लेकर के आज कर्नाटक उच्च न्यायालय ने कहा है कि ये इनके धर्म का विषय नहीं है, और इसलिए ये मुसलमानों के लिए एक प्रकार से, अगर वो उनके बच्चे विद्यालय में जाते हैं तो विद्यालय के ड्रेस कोड को पालन करना पड़ेगा। শেষ পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ডাক্তারি পড়ুয়া শিলচরের মেহবুব আলম। তিনি সেখানকার সুমি স্টেট ইউনিভার্সিটিতে পড়তেন। অনেক টালবাহানার পরে তিনি আজ পৌঁছলেন আতালবস্তির বাড়িতে। তিনি ধন্যবাদ জানান কেন্দ্র ও রাজ্য সরকারকে। বিশেষ ধন্যবাদ জানান সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে। কিভাবে তিনি বাংকারে ছিলেন তার অভিজ্ঞতার কথাও জানালেন। ফার্স্ট অফ অল তো মানে আমরা ভাবছিলাম না যে আমরা ঘুরিয়ে আইতে পারবো, যদি ইন্ডিয়ান গভর্নমেন্টে হেল্প করতো না, আমরা এরকম লাগতে আসল না যে ঘুরিয়ে আইতে পারবো। গভর্নমেন্টের হেল্প, এর সঙ্গে আমরা ইউনিভার্সিটি আর এখানে রেড ক্রস তাদের হেল্পের কারণে মানে আমরা মেইন কনফ্লিক্ট জোন থেকে বাইরে যেতে পারছি। এখানে জার্নি তো বহুত হার্ড আসছিল, অ্যারাউন্ড
46-47 আওয়ার্সের কন্টিনিউয়াস জার্নি এখানে মানে কোনো মানে কমফর্টের কিছু ইয়ে আসিল না, আমরা দাঁড়াইয়ে গেছি, যেখানে জায়গা পাইছি যখন পাইছি এরকম আইছি। দেখো কীরকম কিতা হয়েছে? আমি তো মানে ইউক্রেনের ইস্ট বর্ডারে সিটি আছে সুমি, এটার মাঝে সুমি স্টেট ইউনিভার্সিটির মাঝে আমি 4th ইয়ারের মেডিসিন স্টুডেন্ট। তো ইস্টের দিকে সিচুয়েশন ওয়েস্টের কম্প্যারিজনও খুব বেশি খারাপ। এখানে আমরা তো ট্যাঙ্কস মানে নিজের চোখে দেখছি, ট্যাঙ্কস দেখছি, এয়ার স্ট্রাইকস দেখছি, শুনছি, গান এভরি টাইম গানের সাউন্ড শোনা যাইতে আছে। 375 কোটি টাকায় কাছাড় ও নগাঁও কাগজকল কিনছে রাজ্য সরকারের মালিকানাধীন আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এআইডিসি। একথা জানালেন এআইডিসির চেয়ারম্যান প্রশান্ত ফুকন। তিনি বলেন 2 মিলের 4800 বিঘা জমির মালিকানা পাবে এআইডিসি। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। দুটা কাগজ কল আছিলে, জাগিৰোড পেপাৰ মিল আৰু কাছাৰ 5 গ্ৰাম পেপাৰ মিল। এই দুটাক লৈ আমাৰ যিটো সমস্যা হৈছিল, এই গোটেই সমস্যাটো দূৰ কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ অসম চৰকাৰৰ বিশেষকৈ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো এটা ব্যৱস্থা হাতত ল'লে, এই ব্যৱস্থা হাতত লৈ সম্পূৰ্ণ দায়িত্বটো আজি এআইডিচিৰ ওপৰত তেখেতে ন্যস্ত কৰিলে এজ নডেল এজেণ্ট হিচাপে। আৰু নডেল এজেণ্ট হিচাপে যিটো ছিষ্টেম আছিলে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ কথা লৈ, তাত আমি বিডাৰ হিচাপে আমি গোটেই বস্তুটো কিনাৰ কাৰণে আমাক দায়িত্ব আমি হিচাপে এক্সপ্ৰেছ অফ ইণ্টাৰেষ্ট যিটো কয়, এক্সপ্ৰেছ অফ ইণ্টাৰেষ্ট আমাৰ ফালৰ পৰা আমি ছাবমিট কৰিলোঁ যে উই আৰ ৰেডি টু পাৰ্চেজ এট দি কষ্ট অফ ৰুপিজ 375 crores। 375 কোর্সত আমি কেনার কারণে আমি এক্সপ্রেস অফ ইন্টারেস্ট। আজ থেকে শুরু হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের মোট 700টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। শিলচরে সকাল থেকে পরীক্ষা নিয়েছিল তোড়জোড়। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে। মাধ্যমিক পরীক্ষার জন্য সারা শহর জুড়ে দেখা যায় যানজট। সরকারি বালক বিদ্যালয়ের সামনে অনেকক্ষণ ছিল ট্রাফিক জ্যাম। ভিড় সামলাতে নাজেহাল হতে হয় ট্রাফিক পুলিশকে। তীব্র যানজটে অনেক পরীক্ষার্থী সময়মতো পৌঁছতে পারেনি পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা শেষ হয়েছে স্কুলের সামনে, কিন্তু এত বেশি নেগলিজেন্ট ট্রাফিক ব্যবস্থা, এখানে গাড়ি মানে যানজট সৃষ্টি হয়েছে। সকালেও এমন অবস্থা হয়েছিল। 873 জন ছাত্র পরীক্ষা হচ্ছে, কিন্তু এখানে ট্রাফিক কন্ট্রোল করার মতো এমন কোনো ভালো ব্যবস্থা নেই। আমি আগামী দিনে পরীক্ষার জন্য ট্রাফিক বিভাগকে অনুরোধ করব যাতে এখানে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। ধলাইয়ের খুলিছড়া এলাকায় গৃহকর্তাকে হত্যা করে তার 2 মেয়ের উপর ছুরি চালায় দুষ্কৃতী। শীতাংশু দাস নামের ওই লোকটিকে হত্যা করে পাশের গ্রামের সত্যেন্দ্র দাস তার 2 মেয়েকে হত্যা করতে উদ্যত হয়ে তাদের উপর ছুরি চালায়। এতে 2 মেয়ে গুরুতর আহত হয়। রবিবার রাত 9:30টার সময় এই ঘটনা ঘটে। শীতাংশু দাসের বাড়িতে ঢুকে তার মেয়েকে জোর করে নিয়ে যেতে চায় সত্যেন্দ্র। শীতাংশু বাধা দিতে গেলে তার উপর ধারালো অস্ত্র চালায়। সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সে আহত করে। রক্তাক্ত হয়ে ওঠে গোটা বাড়ি। তাদের হাসপাতালে পাঠানো হয়। অবস্থা বেগতিক থেকে তাদের সেখান থেকে মেডিকেল কলেজে পাঠানো হয়। রাস্তায় মৃত্যু হয় শীতাংশুর। 2 মেয়েকে নিয়ে এখন সমস্যায় পড়েছেন তাদের মা। পুলিশ অপরাধী সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে। আমার টাইমে ভাত খাইয়া দিচ্ছে, হ্যাঁ ভাত খাইয়া খাওয়ার দিলে খাইছি, করতে খাইতাম আছে আর খাইতে আর বইছি আসি বানি এত টানে বাড়ি গেছি অনুমানে ওটা আমি গেছি খাওয়ারটা ও ওটা খাওয়ারটা সে আনছে ও হ্যাঁ তার নাম কি? সত্যেন্দ্র। তানি কে যখন মারি তাই লিখে থেকে তানি দিয়েছেন তোরা তানি কে যখন তোরা না তাই মারি দিছে। তানি আগে মারিয়া তাই তাই ধরছে বাদে হুড়ি করে মারছে, মারি এক লগে চাকু। তার বাড়ি কই? বাড়ি উঠলা একটা ইয়ে বাক্কাল বাগিয়ালা, বাক্কাল তারা বাড়ি যেখানে বাক্কাল নাম হয়েছে অরিজিনাল নাম হইলে বাগিয়ালা। আমার কোনো নাই নি আগাও নাই আমার দেখা হয়ে যায় ও তোমার আমার ইয়ে আমার কোনো নাই নি আগাও রে আগবারে দুঃখা ইয়াতে যেতে পারে ভাই সন্ধ্যা রে সন্ধ্যা ও সন্ধ্যা হয়েছে আমি বিরিয়া সার করতে পারতাম।
কয়লা সিন্ডিকেটের প্রসঙ্গ রাজ্যসভায় তুললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি এই প্রশ্ন তুলে বলেন, কয়লা খনন আইনত নিষিদ্ধ, কিন্তু দেখা যাচ্ছে কয়লা পাচার হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। এ নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি জানান। এদিন তিনি কাছাড় কাগজকল প্রসঙ্গ উত্থাপন করেন সংসদে। Illegal coal mining is one of the largest issues of the northeastern states, and sir, as you know, without coal no industry can function. I urge upon NEC and the donors ministry that take a policy decision on coal mining for the northeast, क्योंकि sir coal चाहिए, और जितना illegal coal borders से जाता है sir, coal का syndicate जो जाता है उसमें state का नुकसान होता है, पैसा कोई और बनाता है। Today I ask that if you have NEDFI, आज NEDFI भी एक एजेंसी है, it's a non-banking financial institution works under the donor. We appreciate the work of NEDFI, but today the Hindustan Paper Corporation, the two industries, one in Barak Valley, which is the Kachar paper mill, and one is the Nagaon paper mill. Sir, thousands of crores of assets are going to be sold at peanuts. So do you know the Kachar paper mill is today being liquidated only because 92 lakhs was owed to some trade creditor? Could NEDFI have not restructured this debt and saved that industry today, sir? So you need to relook at the functions of NEDFI too. You need to relook at the functions of NEDFI. And I also request that startups, an extremely important issue which impact the young entrepreneurs of Northeast, I request NEDFI that you must have seed money for pre-revenue period. Today, to start any entrepreneurship, sir, you know that there has to be a due diligence of the industry. জমি দালালি থেকে শুরু করে সার, সুপারি, পাথর সহ বিভিন্ন সিন্ডিকেটের বড় মাথাগুলোর মধ্যে অন্যতম বিজেপির নেতা শশাঙ্কচন্দ্র পাল ও ভূষণচন্দ্র পাল। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন ধলাইয়ের গেরুয়া শিবিরের নেতা অমলেন্দু দাস। তিনি অভিযোগ করেন, রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে এসব সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছেন বিজেপির ওই দুই নেতা। অমলেন্দু দাস বলেন, কি এমন জাদুদণ্ড পেয়েছেন শশাঙ্ক ও ভূষণ যে আজ কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী। নামে বেনামে সম্পত্তির পাহাড় বানিয়েছেন ওই দুই নেতা। অমলেন্দু দাবি করেন, দলের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে জমি দালালি থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চলছে এসব কার্যকলাপ। এর প্রতিবাদ তিনি করেন বলে অনেকের বিরাগভাজন হয়েছেন বলে জানান অমলেন্দু দাস। তারা চক্রান্ত করে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। জেল থেকে জামিনে বেরিয়ে এদিন সাংবাদিক সম্মেলন ডাকেন অমলেন্দু। আমি ভালোবাসি ওদেরকে যারা বিজেপির আদর্শকে অনুসরণ করে কাজ করে, তবে ওদেরকে নয় যারা বিজেপির নাম নিয়ে আড়ালে ভণ্ডামি করে ষড়যন্ত্র করে চলছে, ওদেরকে আমি টোটালি পছন্দ করি না। যেটা আমি ছোট্টবেলা থেকে আজ অবধি করে আসছি, সমাজ তথা রাষ্ট্রের সাথে লড়াই করে আসছি, কিন্তু আমার সাথে বিরাট ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র হয়তো আপনারা জানেন, কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে আমি বলেছি। আর সেই ষড়যন্ত্রকারী অন্য কেউ নয়, ধলাই দুই মাফিয়া। মাফিয়া এই জন্য বলতে হচ্ছে, এটা শুধু আমি প্রথম বলছি না, আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনেক আগেই ওদের নাম এসছে, শশাঙ্ক এবং ভূষণ পাল। ওরা শুধু মাফিয়া, সার, সুপারি, কয়লা, শুধু তাই নয়, সার, সুপারি, কয়লা থেকে শুরু করে কাঠ মাফিয়া এবং জমি মাফিয়াও বটে। নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেক কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন ওই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকে। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নম্বরগুলো হলো 9395413890 বা 9169166907। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি।
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। সুরমিতাজে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি। এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিভারাম। সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘাটচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইনও কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ। ফোন নাম্বার 8811073406। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9435071296। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য 2টি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্ধ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে, এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পরীক্ষা। ওই পরীক্ষাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় স্কুল ছাত্র ও ছাত্রী, অভিভাবক সহ সাধারণ মানুষের মধ্যে। গত 2 বছর কোভিড পরিস্থিতির জন্য এই পরীক্ষা অফলাইন হয়নি, হয়েছে অনলাইনে। ইংলিশ প্রশ্ন সোজা হয়েছে না কঠিন হয়েছে? ঠিক আছে, কত মার্ক পাওয়ার আশা আছে? করিমগঞ্জ পুরসভায় হিন্দুত্ববাদী চেয়ারম্যানের দাবিতে সোচ্চার হয়েছে হিন্দুরক্ষী দল। তারা মনে করেন বর্তমান সময়ে করিমগঞ্জ শহরে হিন্দুত্বের জীবন সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে। তাই একজন হিন্দুত্ববাদী নেতা পুরসভার চেয়ারম্যান পদে বসা অত্যন্ত জরুরি। তারা আরও দাবি করেন এবার করিমগঞ্জে পুরসভার নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে হিন্দুরক্ষী দল। আমাদের করিমগঞ্জ যেটার আসল নাম শ্রীভূমি জেলা, তো শ্রীভূমি জেলার মিউনিসিপ্যালিটি ইলেকশন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন বোর্ড গঠন হয়েছে। এখন কমিটির চেয়ারম্যানের জন্য কিছু প্রপোজাল এসছে, কে বলবেন। তো আমাদের একটাই আশা থাকবে যে চেয়ারম্যান যেই হোক না কেন সে যেন প্রবল হিন্দুত্ববাদী নেতা হয় এবং হিন্দু সমাজের স্বার্থে, করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করে এবং করিমগঞ্জে কিছু
অনৈতিক কার্যকলাপ হয় কিছু জায়গায়। যেমন আমি বিশেষ করে উল্লেখ করবো যে চিলড্রেন পার্কটা একেবারে গত 10 বছর ধরে একেবারে জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এটার কোনো উন্নতি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এবং আরেকটা পার্ক আছে করিমগঞ্জে, এটার মধ্যে মানে এমন বাজেভাবে অবস্থা আর কি, সন্ধ্যার সময় এগুলোর মধ্যে অন্ধকারের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে থাকে। তো এগুলো নিয়ে আমরা অনবরত লড়াই করছি। তো এগুলোর দিকে একটু নজর দিক। চিকিৎসায় গাফিলতির অভিযোগে করিমগঞ্জ হাসপাতালের ডক্টর A.K. বিশ্বাসকে বহিষ্কারের দাবিতে মঙ্গলবার করিমগঞ্জের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র দিয়েছে জেলা NSUI। বিগত কিছুদিন আগে আমরা দেখেছি হসপিটালে একটি মানে কি বলবো একটি বাজে ঘটনা ঘটে গেছে যে ডক্টর A.K. বিশ্বাস ওনার আন্ডারে যিনি পেশেন্ট ছিলেন নাম মাধবী দাস নামের যে পেশেন্ট ছিলেন ওনাকে ভর্তি করা হয়েছিল হসপিটালে। রং ট্রিটমেন্টের কারণে আজ উনি বেবি ডেলিভারি দিয়েও বেবিকে বাঁচাতে পারেননি এবং ওনারও আমরা শুনেছি ওনারও অবস্থা খুব খারাপ। তা আমার কথাটা হলো এই, ডাক্তাররা যদি হসপিটালটাকে যদি কসাইখানা বানিয়ে দেয় তাহলে ডাক্তার আর কসাইয়ের মধ্যে তফাৎটা কি? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন আমার পাথারকান্দির মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে। বিধায়ক মহাশয়, আপনি তো হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান, তা আপনি চেয়ারম্যান হয়ে কি আপনার কাছে পুরো ডিস্ট্রিক্টের খবর থাকতে পারে? আপনার কাছে কি এই খবরটা নেই যে হসপিটালে কিভাবে দুর্নীতি হচ্ছে, হসপিটালে পেশেন্টদের সাথে কিভাবে মিসবিহেভ করা হচ্ছে? বদরপুরের কমলাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ হবে কয়েক লক্ষ টাকা। যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় দমকলও যেতে পারেনি ঘটনাস্থলে, ফলে ঘর দুটির আসবাব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আমি নামাজ গেছি, আমি ঘর লাগাই তুই নামাজ গেছি, নামাজ থেকে তারপরে দুমা দেখি আইসি দৌড়িয়া আইয়া দেখি সিলিন্ডার থেকে আগুন উঠেছে নিচে থেকে। সিলিন্ডার নিবাইতে লাগছি, তোমার পারছি না আমি, আর আমার সার্ভে খুলাইছে খেতে যাবো হইতে পার বাদে মানুষ আইসেন স্যার আইয়া নিবাই চেষ্টা করছেন কিন্তু এটা খেয়ে কিছু ব্যবহার তো পারছেন না, আগুনে গেরাও হলি। আনুমানিক টাইম কটার সময় হয়েছে ঘটনাটা? 9টা কি 10টার হলো। হাইলাকান্দির আলগাপুর ব্লকের শহীদবন্দে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ব্লক আধিকারিককে নালিশ জানালেন বঞ্চিত মহিলারা। বেতর ঘর খরিদার গিয়ে 3-4 মাস আগে ফটো উঠাই আনছে আফজলে গিয়া, আফজলে আর আমরা পঞ্চায়েতে অত সাবু পঞ্চায়েত টাকা 6,000 দিছি আমি, তারা এগ্রিমেন্ট কর্তা করিয়া নিশ্চয় কইছেন ভিডিওরে দিতে লাগে, ভিডিওরে ঘুষ খাবাইতে লাগে আমারে কইছে, তো আমি টাকা 6,000 দিছি। এবার বাদে এখন গড় আইছে না, আমি বিয়ারাসরে ফোন মারছি, ফোন উঠায় না, ফোন না উঠাইছে না। এরপরে আরেকদিন মারছি, মারার বাদে উঠিয়া কইছে খেয়ে আমি কইছি চিনতে না, বাদে আমি নাম কইছি, আমার নাম নজমা বেগম, উঠিয়া কইছে নজমা খেয়ে আমি চিনি না। আমি আমার সবটা অ্যাড্রেস দিছি, দেবার বাদে কইছে আচ্ছা ঠিক আছে দেখমো তোমার লিস্ট নাম। বাদেও ফোন যা খাটিছে আর ফোন এখন পর্যন্ত ফোন মারছে না, আর আমি ফোন মারতে মারতে ফোন উঠায় না। কড়া নিরাপত্তায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলো ধলাই বাম বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক স্কুলে। ওই কেন্দ্রে 511 জন পরীক্ষার্থীর মধ্যে 496 জন উপস্থিত ছিলেন, 15 জন অনুপস্থিত ছিলেন। এ নিয়ে জানান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সুশান্ত বর্মন। বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ে অন্যান্য সেন্টারের মতো আজ 15 মার্চ থেকে ম্যাট্রিক, HSLC এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়েছে এবং গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী এখানে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী এখানে হায়ার সেকেন্ডারি সেন্টার কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির আমাকে সভাপতি মনোনীত করেছেন। আমাদের এখানে আমি এই স্কুলেরও প্রাক্তন শিক্ষক ছিলাম এবং এই হায়ার সেকেন্ডারি স্কুলে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সভাপতি। আমাদের এই সেন্টারে বহু সুনাম আছে, রেজাল্টও ভালো করে,
পরীক্ষার সেন্টারের খুব সুনাম আছে এবং আমরা যাতে এই সুনামটা ধরে রাখতে পারি তার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই সুনাম যদি থাকে তাহলে আমরা মনে করি বাইরে যখন কোনো শিক্ষক আসে তখন এই স্কুলে ভালো শিক্ষক যাতে আসতে চায় এর জন্য আমরা এই সুনামটা রাখার চেষ্টা করতেছি। লক্ষ্মীপুর রূপাইবালির শিবপুর দ্বিতীয় খণ্ডের কলেজ ছাত্রী জাসমিন বেগম লস্কর হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। ইতিমধ্যে নিহত জাসমিনের গর্ভস্থ সন্তানের ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখন সেই সন্তানের পিতৃ পরিচয় পেতে একাধিক ব্যক্তির ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে নমুনা। কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, এই হত্যা মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে, শীঘ্র ওই মামলার রহস্য উন্মোচন করতে পারবে। It was found that the girl who was murdered is around 32 weeks pregnant. So the girl was not married. So for that the case could be related to the murder. हमने उसका DNA analysis of the fetus जो baby है उसका DNA analysis के लिए we have taken the sample and कुछ suspects है हमारे उनका DNA matching के लिए we have sent it. अभी तक रिपोर्ट नहीं है? नहीं अभी तक रिपोर्ट नहीं है. That is I am telling you कि हमारे कुछ suspects हैं तो उनके डीएनए सैंपलिंग हमने मैच करने के लिए भेजा है। तो सस्पेक्ट में कितने तो कुल 2 या 3 आदमी है सर? It so far the investigation has revealed कि it is an honor killing kinds of a case. So based on that अभी उनके parents are detained for interrogation and also the brother. Main culprit. This is a matter of investigation. We can't say as of now इस stage of investigation पे कि who is the main culprit. ठीक है, it's only once we have more evidence in hand which we are in the process of getting हम बोल पाएंगे कि he is or she is the main culprit. বুড়িবাইল ফেরিঘাট সড়কের বেহাল অবস্থা। এই সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয় জনতা। বরযাত্রাপুর গণিগ্রাম সড়ক থেকে বুড়িবাইল ফেরিঘাট পর্যন্ত সড়কের হাল বর্তমানে শোচনীয়। এর প্রতিবাদে অবরোধ করেন স্থানীয়রা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর বরখলার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তার আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় জনগণ। উপস্থিত ছিলেন সমাজসেবী আবু হায়াত বরলস্কর, প্রাক্তন শিক্ষক লিয়াকত হোসেন লস্কর, আব্দুল বাসিদ লস্কর প্রমুখ। বুড়িবাইল চেয়ারকে রুট আমাদের বুড়িবাইল গ্রামের একমাত্র রাস্তা এই বুড়িবাইল চেয়ারকে রুট। পিএইচি কন্ট্রাক্টর 2 সাইডে ড্রেন করিয়া রাস্তার উপরে মাটি ফেলাইয়া আজকে গাড়িগুলা চলতে গিয়া দুল হয়েছে। ছাত্রছাত্রী স্কুলে যাওয়া সম্ভব নয়, কোনো মানুষ বাজারে হাটে চলাফেরা সম্ভব নয়। বারবার তাদের খাওয়ার জন্য রাস্তায় জল মারার জন্য তারা জল মারে না, রাস্তা থেকে মাটি সরানোর জন্য সরায় না। গ্রামবাসীরা এই ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে আজকে ধর্ণা কার্যসূচি নিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। অন্যদিকে দেখেন এই বালির মহাল নিয়ে আমরা বলার কিছু নাই, কারণ এরা ফরেস্টের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। তবুও তাদেরও আমরা অনুরোধ করছি যাতে রাস্তার উপরে সপ্তাহে 2 দিন জলমারি দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাশ্মীর ফাইল হিন্দুদের মধ্যে চেতনা জাগিয়েছে, বললেন ভিএইচপি নেতা বিজয় শঙ্কর তিওয়ারি। ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন শিলচরের মেহবুব। কাছাড় ও নগাঁও কাগজ কল 375 কোটি টাকায় কিনছে রাজ্য সরকার। কয়লা সিন্ডিকেটের প্রসঙ্গ সংসদে তুললেন সুস্মিতা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।